এই মুহূর্তে আমি রয়েছি এসবিএফ সিনেমাসে। এসবিএফ সিনেমাসের বক্স অফিসে 2 কোটি পার করলো বহুরূপী। সেই খুশি দর্শকদের সাথে ভাগ করে নিতে এখানে উপস্থিত হয়েছে বহুরূপীর টিম। চলুন দেখে নিই তাদের দর্শকদের সাথে কাটানো কিছু মুহূর্ত এবং কথা বলে নিই তাদের সাথে তাদের এতদিনের জার্নি সম্পর্কে। নমস্কার, বহুরূপী টিমের পক্ষ থেকে আমি শিবপ্রসাদ মুখোপাধ্যায়। আমার সঙ্গে রয়েছেন পরিচালক নন্দিতা রায়, রয়েছেন এই সিনেমার মুখ্য অভিনেতা এবং নায়ক আবির চট্টোপাধ্যায়, রয়েছেন সঙ্গীত পরিচালক বনি চক্রবর্তী, রয়েছেন শ্রেষ্ঠা দাস। শ্রেষ্ঠা এই সিনেমায় প্রথমবার প্লেব্যাক করেছেন এবং তিনটি গান গেয়েছেন। তার মধ্যে প্রথম যে গান ডাকাতিয়া বাঁশি, সেই গানটা এই মুহূর্তে একটা সাংঘাতিক রেঞ্জ, একটা ব্লকবাস্টার হয়ে গেছে। আজকে বলা যেতে পারে যে শুধুমাত্র ইনস্টাগ্রামে প্রায় 1.5 লক্ষের কাছাকাছি রিলস হয়েছে, আর ফেসবুক, আমাদের অন্যান্য সোশ্যাল মিডিয়া যেখানে রয়েছে প্রত্যেকটা জায়গায় প্রায় লাখখানেকের কাছাকাছি রিলস হতে চলেছে এবং অফিসিয়ালি গানটা 1 কোটি এই নাম্বারটা ছুঁতে চলেছে। এত তাড়াতাড়ি কোনো গান এইরকম জায়গায় পৌঁছে যেতে পারে, এটা একটা রেকর্ড। তারই সঙ্গে শিমুল পলাশ রয়েছে, তারই সঙ্গে রয়েছে আমাদের অন্য যে গান শ্রেষ্ঠার, আমাদের তুই আমার হয়ে যা, সেই গানটা অর্ণব এবং শ্রেষ্ঠা গিয়েছে। তাই গানের দিক থেকে আমি ধন্যবাদ জানাবো বনি চক্রবর্তীকে। এই সিনেমার অন্যতম একটা বড় প্রাণ হচ্ছে এই সিনেমার মিউজিক। এবং আজকে আমরা এসেছি এসবিএফ সিনেমাসে। এসবিএফ সিনেমাস বাংলা সিনেমার জন্য একটা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা জেলায় তারা তাদের যে এই এসবিএফ সিনেমাস তারা খুলতে চলেছে, প্রায় অনেক জায়গায় তারা খুলে ফেলেছে। এবং আজকে এসবিএফ সিনেমাসের মধ্য দিয়ে কিন্তু বাংলা সিনেমা তাদের পুরনো জায়গা ফিরে পেতে চলেছে। আজকে আমরা বহুরূপীর টিম শুধুমাত্র এসবিএফ সিনেমাসেই অফিসিয়ালি 2 কোটি টাকার উপর কালেকশন করেছি। সেটা যে কোনো বাংলা সিনেমার কাছে একটা ল্যান্ডমার্ক কালেকশন। এর আগে অবধি যে কালেকশনটা ছিল সবথেকে বেশি, সেটা কর্ণ সুবর্ণের গুপ্তধন, সেটাও আমাদের বক্স অফিস স্প্রিং আবির চট্টোপাধ্যায়, মানে আমাদের বড়বাবুর আর কি। তো বড়বাবু সবসময় এরকম রেকর্ড করে থাকে, কাজেই সেই রেকর্ডটা নিজেই তিনি ভেঙেছেন। আর বহুরূপীর এই যে রেকর্ড যেটা তৈরি হয়েছে প্রত্যেকটা জায়গাতেই, আজকে অফিসিয়ালি ন্যাশনাল মাল্টিপ্লেক্সেও বহুরূপী বাংলা সিনেমার যাবতীয় যা ইতিহাসে যা সিনেমা রিলিজ করেছে সেখানে দাঁড়িয়ে সেটাও রেকর্ড করেছে। আজকে প্রায় 5 কোটির উপরে তার কালেকশন হয়েছে। তো সেটাও একটা নিজগুণে একটা বড় কালেকশন। আমি ধন্যবাদ জানাবো এন্টায়ার টিমকে, ধন্যবাদ জানাবো এসবিএফ সিনেমাসকে, ধন্যবাদ জানাবো এখানে উপস্থিত সমস্ত মিডিয়াকে। আপনাদের কনস্ট্যান্ট সাপোর্ট আমরা পেয়েছি। ইভিন যখন পুজোর সময় থেকে, পুজোর আগের থেকে যে সময় খুব কঠিন সময় ছিল আমাদের সময়, সেখানেও আপনাদের সাপোর্ট আমরা পেয়েছি। আরও একটা বড় পিরিয়ড ছিল যখন দিওয়ালির সময়, যখন আমাদের শো বন্টন হয়েছিল, শো কেড়ে নেওয়া হয়েছিল, এবং সেখানে দাঁড়িয়েও কিন্তু মিডিয়ার থেকে আমরা একটা অসামান্য সাপোর্ট পেয়েছি। এবং এখানেও বলা দরকার এসবিএফ সিনেমাস তারা কিন্তু তাদের কোনো প্রপার্টিতে আমাদের শো নামায়নি, প্রত্যেকটা প্রপার্টিজে আমাদের শো তারা রেখেছে। আমরা সেই কারণে শ্রীকান্ত মোহতা, মহেন্দ্র সোনি এবং এন্টায়ার এসবিএফ সিনেমাসের কাছে কৃতজ্ঞ। আমি অনুরোধ করব নন্দিতা রায়কে কিছু বলবার জন্য। আমি আর কি বলবো, আপনারা তো সব শুনে নিলেন শিবুর কাছ থেকে, সেটাই হয় আর কি, সব বলে দেয়, এরপরে আর কিছু বলার থাকে না। এক্সেপ্টিং থ্যাংক ইউ এসবিএফ সিনেমাস এত সুন্দর একটা প্রপার্টি বানাবার জন্যে। এইভাবে যদি প্রপার্টিসগুলো বাড়তে থাকে সব ডিস্ট্রিক্টে, আমরা আমাদের বাংলা ছবির জন্য খুব ভালো। মানে অনেকগুলো হল একটা সময় ছিল পশ্চিমবঙ্গে, সেগুলো সব বন্ধ হয়ে গেছে। সেগুলো যে আবার শুরু হবে, আবার লোকে নিজেদের গ্রাম থেকে গিয়ে নিজেদের শহরে, নিজেদের কাছের শহরে গিয়ে দেখতে, সবাইকে কলকাতা আসতে হবে না ছবি দেখতে। এত সুন্দর সুন্দর প্রপার্টি যেখানে থাকবে সেখানে তারা যেতে পারবে সিনেমা দেখতে। আমরাও জানতে পারবো যে আমাদের ছবি ডিস্ট্রিক্টে ডিস্ট্রিক্টে লোকেরা দেখতে পাচ্ছে।
এর থেকে বড় আনন্দের জিনিস আর কিছু হতে পারে না অ্যাজ ফিল্ম মেকার্স আমাদের কাছে আর কি। আর এটা এসবিএফ শুরু করেছে এই জার্নিটা। তো আমি আশা করছি যে খুব শীঘ্রই 5 বছরের মধ্যে এভরি ডিস্ট্রিক্ট ইন ওয়েস্ট বেঙ্গল এই ধরনের সিনেমা হলগুলো থাকবে এবং লোকেরা খুব সহজে এই হলগুলোতে গিয়ে আমরা যা সিনেমা করি বাংলা সিনেমা সেগুলো দেখতে পারবে। সো স্পেশাল থ্যাঙ্কস টু এসবিএফ অ্যান্ড আ স্পেশাল থ্যাঙ্কস টু মাই মিডিয়া ফ্রেন্ডস, কারণ তারা আমাদের প্রত্যেকবার সাপোর্ট করেছে, উইন্ডোজকে সাপোর্ট করেছে, উইন্ডোজের ছবিকে সাপোর্ট করেছে। শুধু আজ থেকে নয়, সেই প্রথম ছবি থেকেই কিন্তু আমরা কিন্তু মিডিয়াকে সব সময় আমাদের সঙ্গে পেয়েছি। তার জন্যে মেনি থ্যাঙ্কস। আমাদের সঙ্গে রয়েছেন আবির চট্টোপাধ্যায়। কালকে আবির চট্টোপাধ্যায়ের জন্মদিন, কাজে এটাও আর একটা স্পেশাল। তো আজকে আমাদের সঙ্গে সিনেমা হলে আজকে আমরা রয়েছি হাওড়ায়, বঙ্গবাসী নতুনভাবে তৈরি হয়েছে এসবিএফ সিনেমাস, এসবিএফ বঙ্গবাসী, সেই প্রপার্টিজে আমরা রয়েছি বসে। তো আমি আবির চট্টোপাধ্যায়কে অনুরোধ করবো, বড়বাবুকে বলবো কিছু বলবার জন্য। সবার আগে অসংখ্য অসংখ্য ধন্যবাদ মিডিয়ার যারা আমার বন্ধুবান্ধবরা এখানে যারা আছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। যেটা দিদি বললো বা সুবিধা যেটা বললো সেটা খুব ইম্পর্টেন্ট, যে একটা ছবি আমরা যেরকম বহুরূপীর ক্ষেত্রে আমরা খুব মন দিয়ে ভালোবেসে বানিয়েছিলাম, কিন্তু আমরা কথা বলে নিলাম বহুরূপীর টিমের সাথে। এই রকম আরও আপডেটস পেতে চোখ রাখুন আমাদের চ্যানেলে।